জিয়াউর রহমান সাহেবের স্ত্রী, উনি আলেমদেরকে অনেক বেশি মর্যাদাবান করেছেন। যতটুকু ইসলামের কাজ করেছে আল্লাহ তাকে ততটুকু কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। অত্যন্ত অনাদিকাল থাকতে হবে কবরে, ঠিক না ঠিক? প্রত্যেকের কিছু ভালো আমল আছে না নাই? আছে। শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী ফাউন্ডেশন গড়েছেন, তারপরে জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহ যোগ করেছেন, এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন। এখন এরপরে আমাদের জিয়াউর রহমান সাহেবের স্ত্রী, উনি আলেমদেরকে অনেক বেশি মর্যাদাবান করেছেন। যতটুকু ইসলামের কাজ করেছে আল্লাহ তাকে ততটুকু কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের দেশে মুনাফিক বেশি না কম? অথচ মুনাফিক বললে ওরা খুব সুখ পায়, মনে করে যে এটা খুব সুন্দর জিনিস। হ্যাঁ, আমাদের দেশে সব উল্টা পাল্টা কারবার। আপনি ইংরেজি বললে মানুষ খেপে যায়, বাংলা বললে কিছু কয় না। আপনি যদি কাউকে বলেন তোর মাথার সিট আছে, ও আপনারে কিলাবে দেবে। আর যদি বলেন ভাই আপনার মাথায় তো বসার জায়গা আছে, কিচ্ছু করবে না, ওটা তো সে বুঝে নেই। তো আমার অত্যন্ত স্নেহের আদরের মশিউর রহমান, তার অসমাপ্ত আলোচনা, অনেকগুলো আয়াত এনেছেন তিনি, এবং এটাই সুন্দর আলোচনা। সূরা মুলক থেকে একটা আয়াত এনেছেন, পাখিকে আসমানে ভাসিয়ে রাখেন কে? আল্লাহ ভাসিয়ে রাখেন। পাখির মতো প্লেন ভাসিয়ে রাখেন কে? আল্লাহ। এত টন টন হাজার টন জিনিস নিয়ে প্লেন যখন উড়ে আমার অবাক লাগে। পৃথিবীর এর চেয়ে আশ্চর্যের আর কিছুই নেই। কিভাবে চলে যায়, এটাকে ভাসিয়ে রাখছেন কে? আল্লাহ বলছেন আমি ছাড়া কে ভাসিয়ে রাখে? আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের শ্রদ্ধেয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। এসেছেন আমাদের প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, র্যাব, বর্ডার গার্ড, পুলিশের সদস্যরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। সর্বোপরি এটাকে রেকর্ডের জন্য মিডিয়ার যে ছেলেগুলো এসেছে, এদেরকে স্নেহার দৃষ্টিতে দেখবেন। এরাই মাহফিলগুলো রেকর্ড করার কারণে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে ইসলামের কথা, ঠিক না বেঠি? এই জন্য এদেরকে একটু সুযোগ করে দিবেন। এই এখানে লাগায় না ওখানে লাগাও, এরকম ধমকাধমকি করবেন না। এদের সাথে বিনয়ের ব্যবহার করবেন, কারণ এরা আপনার এলাকার মেহমান। এই এক একটা ক্যামেরা লক্ষ লক্ষ টাকা দাম, এগুলোর এখানে 2-3 লাখ টাকা দামেরও ক্যামেরা আছে। আহারে নাসির আমাকে নিয়ে আগে চলতো। এই নাসির অত্যন্ত নির্ভরযোগ্য আমার ড্রাইভার ছিল। নাসির বগুড়াতে আমি আসতাম, সে আমাকে নিয়ে ঘুরতো। এই নাসির 1000 টাকা তার আব্বা আম্মার দোয়া চেয়ে দিয়েছে, আল্লাহ কবুল করুক, আরো দিবেন আপনারা। তা আমি ইন্ডিভিজুয়ালি নাম বলবো না, আমি আমার আলোচনায় ঢুকে যাচ্ছি। বসো ভাই, মাশাআল্লাহ, উপরে চলে আসছে। ঠিক আছে, এটা ওস্তাদদেরকে উপরে নিয়ে আসেন, তাহলে ভালো হয়ে যাবে। আমার এরকম, আমি এক মাহফিলে গিয়েছি, আমার মাদ্রাসারই মাহফিল, নরসিংদী জামেয়া। দেখি যে নিচে সব ওস্তাদেরা বসে আছে, আমিও নিচে বসে পড়লাম। এখন মানছে বলে হুজুরের উপরে উঠান, আমি বললাম আমার হুজুরদেরকে আপনারা উপরে উঠান। তখন আমার ওস্তাদেরা সব স্টেজে আটলো, তখন আমি স্টেজে বসে কথা শুরু করলাম। এটাই হলো বিনয়। ওস্তাদকে যারা শ্রদ্ধা করে না, এদের জ্ঞান থাকে না, ঠিক না ঠিক? এই জন্য আমরা ওস্তাদ আছে যেখানে সম্মান করব, সেখানে যাই শিখেন আপনি, যত কমই শিখেন তিনি আপনার ওস্তাদ। ওস্তাদদেরকে যেন সম্মান করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। মাহফিলটা হলো 43 বছর। কত বছর? 43। কোরআন শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোনটা বলেন তো? সবচেয়ে বিশাল সূরা কোনটা? কোন সূরা সওয়াব সবচেয়ে বেশি? 43 বছর মাহফিল শুনলেন, ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये है मेरे जिंदगी ये जिंदगानी। এত বিশাল কিতাব, শুরু আছে শেষ। কোন সূরাটি সবচেয়ে বড়, সবচেয়ে সওয়াবের সূরা? এত জীবন পড়ে এখনো টের পেলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর হাত ধরলেন, ধরে বললেন
দুল্লাকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সবচেয়ে বড় সূরা আমি শিখিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, যাওয়ার সময় সাহাবী রাদিয়াল্লাহু আনহু মনে করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা বলো না। হ্যাঁ, জনগণ খেপনে কিন্তু অবস্থা খারাপ। বগুড়া সদরের দুই দলের দুই বড় নেতা কামলা কামলি করতেছে, কেরানি একটারে মানুষ এমপি বানায় দিছে। ব্যাস, খাও এবার ভালো করে। মনে আছে না? জনগণকে খেপায়েন না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা জনগণ, বাংলাদেশের জনগণ বেশি ভদ্র, আমাদের চেয়ে ভদ্র কোনো মানুষ দুনিয়াতে নাই। ঠিক না বা ঠিক? কত মিথ্যা কথা কয় না তারা, তারপরেও আমরা ওদেরকে সালামও দিই, আদরও করি, ভাতও খাওয়াই। কি বলেন? কথা কন না কেন? হ্যাঁ, আমরা খুব ভদ্র, আর মুসলমানরা ভদ্র। মুসলমানদের চেয়ে ভদ্র কোনো জাতি। আমরা যদি অভদ্র হতাম, একদিনে ইহুদির বাচ্চাদেরকে গিলে খেয়ে ফেলতে পারতাম। কারণ সারা পৃথিবীতে ইহুদি হলো 1.5 কোটি, আর মুসলমান কয় কোটি? কয় কোটি? 200 কোটি। একজন করেও ভাগে পড়বে না, একজন করেও ভাগে পড়বে না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যে অপরাধ করে তারে শাস্তি দাও। একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া যাবে না। ইহুদির বাচ্চারা, সতর্ক হয়ে যাও, যে কোনো সময় তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। কারণ ঘর আল্লাহ, বাঁচাবেন আল্লাহ। ঠিক না ঠিক? কাবা ঘরকে বাঁচিয়েছেন কে? কে বাঁচিয়েছেন? আল্লাহ। যে কোনো নবীর আগমনের আগে পৃথিবীর একটা পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবীদের শেষ নবী, আর বনি ইসরাইলের শেষ নবী ছিলেন কোন নবী? বলেন, কোন নবী? ঈসা আলাইহিস সালাম। উনি হলেন বনি ইসরাইলের শেষ নবী। বনি ইসরাইলের প্রথম নবী কে ছিলেন? আল্লাহ তোরে হেদায়েত করুক। বনি ইসরাইলের ইয়াকুব আলাইহিস সালাম তো তাদের বাপ। প্রথম নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এখন সামনে কে আসবেন পৃথিবীতে? ঈসা আলাইহিস। দুটি মসজিদ পৃথিবীতে কোরআনের বর্ণনায় কয়টি? দুটি মসজিদ। একই আয়াতে আল্লাহ উল্লেখ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র ওই সত্তা, যিনি তার গোলামকে মাগরিবের পরে রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করিয়েছেন নিজের নিদর্শন সমূহ দেখার জন্য। তিনি সব শুনেন, সব দেখেন। ওই বাইতুল্লাহতে যখন আক্রমণ হলো, হেফাজত করলেন কে? সেটা ছিল রাসূলের জন্মের 40 দিন আগে। আব্রাহা ঘিরে ফেলল হস্তি বাহিনী নিয়ে। আব্দুল মুত্তালিবের কিছু উট, দুম্বা তারা চুরি করে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে বললেন, গিভ মাই ক্যামেল, গোট ব্যাক, আমার দুম্বা, আমার ওটগুলো ফিরিয়ে দাও। আব্রাহা বলল, আনতা রাইসুল কাবা, তুমি কি কাবার প্রধান না? বলছে, হ্যাঁ আমি কাবার প্রধান। সো হোয়াট, আমার এগুলো ফেরত দাও। বলছে, কাবা শরীফ ধ্বংসের জন্য আসছি, তোমার কোনো চিন্তা নাই। তুমি তোমার ছাগল নিয়ে পড়ছো। কয়, ছাগলের মালিক আমি, দুম্বার মালিক আমি, কাবার মালিক আমি। মালিক কে? আল্লাহ। কে মালিক? আল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মালিক কে? আল্লাহ। মসজিদে আকসার মালিকানা কার? আল্লাহ। কাবাকে যেমন আল্লাহ ছোট্ট পাখি দিয়ে হেফাজত করেছেন, এই বাইতুল মুকাদ্দাসকেও হেফাজত করবেন কে? মুসলমান যখন দুর্বল হয় অ্যাকশনে যান কে? কে যান? এখন মুসলমান দুর্বল। ঠিক না বে ঠিক? এত দুর্বল, মুসলমানের একটা কোথাও কাজ হয় না। মুসলমানদের প্রাণের আল্লামাকে নিভৃতে মরে যেতে হয়। ঠিক না বে ঠিক? কিচ্ছু করতে পারে না মুসলমান। এখন অ্যাকশনে যাবেন কে? তবে অ্যাকশন শুরু হয়েছে। খুশি হলেন না বোধহয়?
কি অ্যাকশন শুরু হয়েছে? 16,000 টন বোম ফেলেছে ইসরায়েলের কুত্তারা ছোট্ট গাজাতে। কয় হাজার টন? 16,000 টন। এই 16,000 টন যদি বাংলাদেশে ফেলতো কিচ্ছু থাকতো না বাংলাদেশে। কিন্তু গাজাতে এখনো আল্লাহর ওলিরা আছে না নাই? মোসাদ, যেটা ইহুদিদের গোপন সংগঠন, সেটার হেড বলছে, উই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং ইন গাজা, উই বোম্বিং অন শ্যাডো, উই কুডন্ট ফাইন্ড এনি হিউম্যান বিং। আমরা যখন গাজায় বোম্বিং করি দেখি যে শুধু ছায়া, কোনো মানুষ পাই না। এই জন্য স্কুলে বোম মারে, হসপিটালে বোম মারে, রিফিউজি ক্যাম্পে বোম মারে। লোকেরা উত্তর দেয়, পাবা না, এই যে ছায়াগুলো এরা হলো আল্লাহর ফেরেশতা। সামান্য গুলাল দিয়ে মুসলমান ডিজেবল লোকেরা গুলাল মারে, তাদের শূন্য গুলি মারা যায়। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তোমরা যখন কিছু নিক্ষেপ করো, তোমরা করো না, তোমরা ওটা উঠাও, সেটা নিক্ষেপের কাজটা করে দেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আপনারা এত কষ্ট করে আল্লাহকে ডাকবেন আর আল্লাহ আপনাকে হেফাজত করবে না, এরকম আল্লাহর ইবাদত আমরা করি? করোনার সময় আমাদেরকে হেফাজত করেছেন কে? আর আমাদের দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন কে? শিক্ষা তো গ্রহণ করো না। এমন মরা মরেছ, পুড়তেও পারো নাই। নদীর স্রোত জাম হয়ে গেছে তোমাদের লাশের কারণে, ঠিক না বেঠিক? ঘরে ঘরে লাশ পড়ে মরেছিল যারা মুসলমানদের গায়ে হাত তুলেছে। এখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। সবচেয়ে ধৈর্যশীল কে? কে ধৈর্যশীল? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করেন, বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা এক দল হব। মুসলমান কয় দল? এক দল। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি, যারা ভাগাভাগি করে এরা মুসলমানদের দুশমন, এরা ইহুদিদের দালাল, এরা অমুসলিমদের দালাল। ভাগাভাগি করবা না, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা জিনিস হলো ঐক্যের ভিত্তি। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, এরা সবাই মুসলমান। এরা কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায়। এখন আল্লাহর জিম্মার কাউকে যদি আপনি মারেন, আপনাকে শেষ করে দিবেন কে? খবরদার। যারা কারো, যেমন চেয়ারম্যানের জিম্মায় যদি কেউ থাকে, এই ইউনিয়নে তার গায়ে কেউ হাত দিতে পারবে? পারবে? কেউ পারবে না। এমপির জিম্মায় যে থাকবে, ওই এলাকায় এমপি তাকে হেফাজত করবে, ঠিক না ঠিক? প্রাইম মিনিস্টারের জিম্মায় যে থাকবে, তার তো পাওয়ারই অন্যরকম। কথা কন না কে? সামান্য ড্রাইভার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হ্যাঁ, টাকাই টাকা। তার গায়ে হাত দেয় কে? এখন নামাজ যারা পড়ে তারা কার জিম্মায়? কার জিম্মায়? খবরদার, তাদের গায়ে হাত দিবি, আল্লাহ সেই হাত গুড়িয়ে দিবেন। নামাজ পড়েন তো আপনারা? 5 ওয়াক্ত পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আসুন বিষয়ে ঢুকে পড়ি। আমি যখরফ থেকে কথা বলবো। এটা হলো 43 নাম্বার। সাহাবীর ওই ঘটনাটা বলে শুরু করছি। আযমু সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটা আপনি শিখাবেন। রাসূল শিখালেন, আলহামদুলিল্লাহি। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আমিন। এই যে মাগদুব আর দাল্লিন, এরা কারা? এরা কারা বলেন? মাগদুব হলো ইহুদিরা। কারা? আর দাল্লিন হলো খ্রিস্টানেরা। এদের জন্য রেগুলার কোরআনে বদদুয়া করি, আর সকালে উঠে এদের জিনিস খায়া দিন শুরু করি। এদের পেশ দিয়া দাঁত মাইজা তারপরে দিন শুরু হয়।
ক্লোজ আপ কাদের পেস্ট? কথা কন না কেন? কলগেট কাদের পেস্ট? এই সব ইহুদির বাচ্চাদের। সানসিল্ক কাদের? অল ক্লিয়ার কাদের? এই যে মাথায় যে টাক পড়ছে অল ক্লিয়ার দিয়া, কাদের এটা? ইহুদিদের। আজকে শপথ করেন ইহুদির বাচ্চাদের কোনো জিনিস ব্যবহার করব না। বাজার দখল করেছে ইহুদিরা আর কাদিয়ানিরা। কাদিয়ানিদের কত জিনিস, প্রায় 4000 কনজিউমার আইটেম, প্রাণ, আরএফএল, মিঠাই, ভিশন, আর কি এইরকম হাজার হাজার পণ্য তাদের বাজারে। এরা কি কেন কাদিয়ানি? কি জোরে বলেন, একটু বলতে বলতে কষ্ট হচ্ছে। কেন কাফের? এরা সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে অস্বীকার করেছে। এরা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, ওদের কাদিয়ানি এই কুত্তাটা নাকি শেষ নবী। হ্যাঁ, এই কুকুরটা বলেছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায় মরছে? কোথায় মরছে? পায়খানায়। আতাউল্লাহ বুখারী ছিলেন পাকিস্তানের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। হঠাৎ করে রাস্তায় তার সাথে দেখা হয়ে গেল। বলল, হেই ইডিয়েট, স্টে হিয়ার, ছেড়ে যাও। কেউ যদি মিথ্যা নবুয়তের দাবি করে তার কাছে দলিল চাওয়া জায়েজ নেই। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, রাসূলের পরে কোনো নবীও নাই, রাসূলও উনি শেষ। উনি কি শেষ? উপমা দিয়েছেন কিভাবে? রাসূল বলছেন বুখারী শরীফের বর্ণনা যে একটা সুন্দর ঘর বানানো হলো, ঘরের ভিতরে একটা ইট বাকি। কি বাকি? ইট বাকি। ওই ইটটা যখন দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত ঘরটা পরিপূর্ণ নয়। ওই ইটটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। নবুয়তের ঘরের শেষ ইট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বললেন, এই শুনেছি তুই নাকি নবুয়ত দাবি করেছিস, কি দলিল তোর কাছে? বলছে দেখেন কোরআন শরীফের সূরা সাফে আল্লাহ বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছে আমার পরে একজন আসবেন, তিনার নাম আহমদ। তো তিনি বললেন তুই তো সে আহমদের গোলাম, তোর নাম তো গোলাম আহমদ, ঠিক কিনা? মাশাআল্লাহ, এখন তো সুন্দর দিছে। এই আসো তোমারে দিয়ে ওয়াজ করে, কি সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো বললো আমি তো এই গোলাম বাদ দিলাম, থাকলো কি আহমদ। এখন আতাউল্লাহ বুখারী হাদিসের উস্তাদ, তিনি বলছেন সামনেরটা যদি বাদ দেয়া সিস্টেম হয়, আমার আতাউল্লাহ আতা বাদ দিলাম, কি থাকলো? আল্লাহ। আমি আল্লাহ করতেছি তোর মতো পাঠাকে আমি নবী করিনি। যেরকম কুকুর সেরকম মুগুর। এদের ফলোয়াররা কি বলে জানেন? আমরা আহমদিয়া জামাত করি। কি জামাত? কারণ কাদিয়ানি বললে তো চিনে ফেলবে মানুষ আর পিটাবে, কয় আমরা আহমদিয়া জামাত করি। আমরাও কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কিন্তু যখন বলবেন যে অর্থ করে এটা, তখন বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হলেন লা শরীক, আল্লাহর কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ হলো নবী। মুহাম্মদ কি? নবী সাল্লাল্লাহু। কিন্তু যদি বলেন যে শেষ নবী বলছে না শেষ নবী, এখানেই হলো ভেজাল। কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে সে কি? গোটা আয়াত অস্বীকার করেছে। 41 সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়। ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা হারাম। দয়াল বাবা, গাঁজা খাবা, গাঁজা না খাইলে কসুর বাবা। আছেন না পীর সাহেবরে বাপ ডাকে? পাইছেন কোথায়? হারাম। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে সে জাহান্নামে তার জায়গা করে নেয়। খবরদার, অন্য কেউ বাপ হতে পারবে? ইসলামী শরীয়তে এমনি আল্লাহ 5 জন বাপ শরীয় ভাবে দিয়েছেন। কয়জন? প্রথম বাপ নাম বলেন। দ্বিতীয় বাপ আদমে সানি নূহ আলাইহিস। তৃতীয় বাপ ইব্রাহিম আলাইহিস। চতুর্থ বাপ রুহানি বাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিবিদেরকে আমরা কি ডাকি? মা। মায়ের জামাই কি হয়? এটা বুঝে না, মায়ের জামাই। কিন্তু বাবা ডাকা নিষেধ, সেজন্য আমরা কেউ কোন সাহাবী নবীকে বাবা ডাকেন নাই। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির
রিজালিকুম, তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, কিন্তু রুহানি ভাবে তিনি আমাদের পিতা। আর পঞ্চম হলো আপনার আপন বাপ, নবীদের পরে আপন বাপের মর্যাদা। এত বড় মর্যাদা এই পিতার নাম ধরে ডাকতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। আদাবুল মুফরাদের ভিতরে ইমাম বুখারী সেই হাদিস এনেছেন, পিতার নামও যত্রতত্র মুখে নেওয়া যাবে না। পিতা এবং মাতা, আল্লাহর পরে এদের মর্যাদা দান করেছেন কে? আল্লাহর পরে এদের কথা কোরআন শরীফে বলেছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমরা আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা। পিতামাতার প্রতি ইহসান করতে হবে। কি ইহসান? পরবর্তী পর্যায়ে আসছি আমরা। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়লে তো আপনাদের জন্য জান্নাতটা খোলা হয়ে যায়। বিসমিল্লাহ শরীফে 19টি অক্ষর। কয়টি? 19টি। আলাইহা তিসআতা আশার। জাহান্নামের ফেরেশতা কয়টি? কয়টি? 19টি। কয়টি? 19টি। যখন কেউ বিসমিল্লাহ শরীফ বেশি ব্যবহার করবে, জাহান্নামের 19টা ফেরেশতার হাতে শিকল পড়ে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে কি পড়বেন? বিসমিল্লাহি। বাংলা লিখবেন না, শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু ও দাতা, না, বিসমিল্লাহির রহমানির। এবং 786, আলহামদুলিল্লাহ আমাদের মেহনতের কারণে এটা বিদায় হয়েছে। 786 যারা ব্যবহার করেন, হরে কৃষ্ণ হরে রাম কি অক্ষর করলেও 786 হয়। এই জন্য এটা হিন্দু ভাইয়েরাও ব্যবহার করে, আমগো মুসলমানরাও ব্যবহার করে। এই অক্ষরের কোনো ভ্যালু নাই। সরাসরি লিখবেন যেটা আল্লাহ নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির। কোরআন শরীফের সবচেয়ে বেশি আয়াত হলো এটা, ঠিক না? ঠিক। কতবার এসেছে বলেন? 100? হ্যাঁ, 114। 114। 113টা সূরার উপরে 113 বার। আর আরেকটা সূরার ভিতরে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, না, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। মোট 114 বার উল্লেখ করে দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সুবহানাল্লাহ। হামিম, এগুলো হলো কোরআনের অলংকার। কোরআনের কি? অলংকার। এগুলোকে সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন এগুলো হলো আয়াতে মুতাশাবিহাত। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এগুলো যেখানে আল্লাহ ব্যবহার করেছেন, তারপরে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন যত জায়গায়। যেমন শুরুতে সূরা বাকারাতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, তো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এখানে আল্লাহ বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। কিতাব, প্রকাশ্য কিতাবের কসম কে বলছেন? প্রকাশ্য কিতাবের কসম করছেন। ওয়াউলিল কসম। ওয়াও অনেকগুলো অর্থে আসে, প্রায় 4টা অর্থে আসে। ওয়াউলিল আতিফা, ওয়াও আসে আরেকটার সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য। ওয়াউলিল কসম, যেমন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ওয়াও ব্যবহার করেছেন কসমের জন্য। কসম খাচ্ছেন কে? আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে বেশ কম আছে না নাই? মানুষ কসম কাটবে শুধুমাত্র কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে যদি কেউ কসম করে সে মুশরিক। সে কি? মুশরিক। রাসূল বলছেন মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সেই হলো মুশরিক। কালেকশন হয় নাই কেন? হ্যাঁ, আরে বাচ্চারা খাইতেছে তো কি করবা এখন? কই মোহতামেম কই? আরে তুমি বসে রয়েছো কেন? নামে দেন, নামে দেন, এই তাড়াতাড়ি করো রে। কেবা করে? বগুড়ার ভাষা যে কত সুন্দর। বগুড়ার ভাষা একজন লোক খুব ব্যবহার করে ইন্টারনেটে, বলো তো কিনা? এই শিক্ষিতদের মধ্যে সবচেয়ে বেশি বগুড়ার ভাষা ব্যবহার করছে।
ছেলেদেরকে আপনারা দিবেন। দেখেন এই ছেলেগুলো মনে হয় ফেরেশতাগুলো ঢুকছে, এই ছেলেগুলোর কারণেই করোনা মুক্ত হয়েছে বাংলাদেশ, ঠিক কিনা? করোনা যখন সারা দেশে বেড়ে যায়, বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন হেফজোখানা খুলে দাও। হেফজোখানা খুলে দেয়া হলো, বাচ্চারা 3টার সময় উঠে তেলাওয়াত শুরু করলো, ঠিক না বা ঠিক? আস্তে আস্তে করোনা ভাগতে লাগলো, তারপরে মসজিদ খুলে দিল, আরো ভেঙে গেল। প্রথম মসজিদে ঢুকলাম 3 হাত, কয় হাত? মুরব্বীরা এসে গায়ের উপর পড়ে, কইলাম কি খবর চাচা? কয় কি এর হাত? করোনা ধরলে আগে আমারও ধরবে, তোমার কি কিসের হাত? মুরব্বীরা বললেন, বাবা মসজিদে কোনো সময় করোনা ঢুকবে, নোংরামি যেখানে করোনা আছে সেখানে। ভারতের এক ঠাকুর বললেন, তোমরা গরুর মুত খাও, করোনা চলে যাবে। দেখছেন না ইন্টারনেটে গরুর কি খাইছে? মুত খাইছে। ওরা খাবে মুত আর ঘু, আমরা খাবো দুধ আর গোস্ত। যারা মুশরিক তারা কখনো ভালো কিছু খেতে পারে? ইন্নামাল মুশরিকুনা নাজাস, এরা হলো নাজাস, নাজাসাতে গালিজ এবং খাফিফ। এই ছেলেদেরকে আপনারা ফিরাবেন না। এই ফুটফুটে জান্নাতি শিশুগুলোর হাতে যত দূর পারেন, আর আপনারা চেষ্টা করবেন, আমি যদি আল্লাহ যদি আগামী বছর আনায় আলহামদুলিল্লাহ, না আনাইলেও আলহামদুলিল্লাহ। কারণ দাওয়াতের অপেক্ষায় কোথাও যাই না আমি। দাওয়াত তো উপরে বরাদ্দ হয়, এরা কি বরাদ্দ করবে? এই মাদ্রাসাটা যেন পাকা দেখি, একজন ধনবান লোক এটা হাতে নিবেন, এটাকে পাকা করে দিবেন, ছেলেরা যেন এটাতে পাকার ভিতরে বসে কোরআনের ক্লাস করতে পারে। আমার রাজা ভাই, রাজা মানুষ, রাজা ভাইও করে দিতে পারে। আমি জানি না আমার জিয়ার পকেটের কি অবস্থা। চেয়ারম্যানগুলো অনেকেই দরিদ্র হয়, দরিদ্র চেয়ারম্যানই বেশি, যারা জনগণের খেদমত করে বেশি এরা গরিবই হয়। আর চোর চামারগুলো তো কথা আলাদা, করোনার চাইলেও খায়া ফেলেছে, আবার করোনাতে মরছেও হয়ে গেল। হ্যাঁ, হামিম, কি সুন্দর শব্দ। ওয়াল কিতাবিল মুবিন, প্রকাশ্য কিতাব। আমরা যা করি সব কিতাবের অংশ। কিসের অংশ? কিতাবের অংশ। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কথা বলবো না, কথা বলবো না কেউ। কোনো ভাই যদি প্ল্যান নেন যে প্রত্যেক হেফজোখানার একটা ছাত্র করে আমি পুরা বছরের খরচ দিয়ে দেব, প্রিন্সিপাল খুব আমানতদার মোহতামেম, সেটাই করবেন। বেচারা দৌড়াইতে দৌড়াইতে পা ভেঙে ফেলছে। দেখেন এগুলো প্রতিষ্ঠানগুলো যে কত কষ্টের বিনিময়ে একটা প্রতিষ্ঠান দাঁড়ায়, আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি বহু মাদ্রাসায় গিয়ে চোখের পানি ফেলি। প্রিন্সিপালরা নিঃস্ব, মোহতামেমরা নিঃস্ব, কিন্তু একটা বিশ্ব গড়ে দিয়ে যায় হেফজোখানা দিয়ে, ঠিক না বা ঠিক? এই হেফজোখানাগুলো যদি না হতো, মসজিদগুলোতে তালা ঝুলতো। এত ইমাম আপনারা খুঁজে পেতেন না। আজকে ৪৫,০০০ এরকম হেফজোখানা বাংলাদেশে গড়েছে। এরকম ছোট্ট ছোট্ট আমাদের প্রিয় আলেমরা কষ্ট করে। দেলোয়ারের ছাত্র আবার শুনলাম। কিসের ছাত্র তুমি? মাশাআল্লাহ। তা আমি কইছি আমি ওর দাদা ওস্তাদ। হ্যাঁ ঠিক আছে না, ওর গানের টিচার ছিলাম, আমি পরীক্ষক ছিলাম। ও এটি নেই তো, তুমি প্রতিযোগিতা দিছে ক্যারাতেও তো। হ্যাঁ, ওদের ক্যারাতের ওই সময় আমরা জাজ ছিলাম, আমি জাজ ছিলাম অনেক দিন ওদের এটিএনএ এবং বিভিন্ন চ্যানেলগুলোতে। আল্লাহ এগুলো কবুল করুক। আপনাদের প্রত্যেকটা ছেলেকে কোথায় দিবেন? কোথায় দিবেন? হেফজোখানায় দিবেন। ওই বাচ্চারা পড়বে, আপনাদের আমলনামায় তেলাওয়াত উঠে যাবে। আপনি কবরে গিয়ে বলবেন যে আল্লাহ আমি তো গন্ড মূর্খ, তেলাওয়াত আইলো কোত্থেকে? বললো তোমার ছেলে যে পড়ছে সব আমি তোমার আমলনামায় উঠিয়ে দিচ্ছি। আমিন। কারণ মাসুম শিশুদের কোনো আমল নাই। মাসুম শিশুরা যা করে তা তার পিতা মাতার আমলনামায় উঠে যায়। এখন স্কুলে গিয়ে দিয়েছেন, স্কুলে গিয়ে ছেলে পড়ছে আগডুম, বাগডুম, ঘোড়াডুম। স্যারও বুঝে না, ছাত্রও বুঝে না। আমার মেয়ে স্কুলে গিয়ে কয় আব্বা আমিও বুঝি না, স্যারও বুঝে না। আল্লাহ কি মা? কয় স্যারে কয় আগডুম। আমি বললাম স্যার আগডুম কি? স্যারে কয় বাগডুম। কোন ছাগলও যে লিখছে এসব কবিতা। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় কি মুখস্থ সব। কি এটা কি কবিতা? যার মাথায় সিং একে ডিম পাড়ে?
ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে মিথ্যা শিক্ষা দিচ্ছ, ঠিক না বা ঠিক? আল্লাহ এই সমস্ত পচা শিক্ষা থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন। আর এই মাসুম শিশুরা মাদ্রাসায় ঢুকে প্রথম কি পড়ে? আউযু বিল্লাহ পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হেফজখানা যেখানে ফলন বেশি হয়, মৌমাছি বেশি যেখানে ফলন বেশি। মৌমাছি আর হাফেজদের মধ্যে মিল আছে না নাই? মৌমাছি একটা ফুলের চারপাশে 24,000 বার ঘুরে ঘুরে সেখান থেকে মধু নেয়। কোন দুর্বল ফুলে তারা বসে না। এক ফুলে একটা মৌমাছি যখন মধু নেয়, অন্য মৌমাছি সেই ফুলে আর বসে। মৌমাছি মৌমাছি কোথা যাও, দাঁড়াও না, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো। কি সুন্দর কবিতা। আর এখনো কবি আছে, গুলিস্তানের উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল, দরজার সামনে স্যান্ডেলগুলো হা করে আছে। কবিতা, কবিতা পড়লে মনে হয় কবিরে ধইরা জুতা দিয়া পিঠে। কোনো মিল নাই, তাল নাই, কিসের কবিতা এগুলো? কবি ছিলেন কবি নজরুল, ঠিক না ঠিক? কবি ছিলেন আমাদের কবি ফররুখ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। সুবহানাল্লাহ বলবেন না? কে আসে সারা পড়ে যায়, কে আসে নতুন সারা। জাগে সুষুপ্ত মৃত জনপদ, জাগে ঘুমন্ত শিশুর পাড়া। সুবহানাল্লাহ। কি কবিতা কবি ফররুখ। আর নজরুল একটা কবিতার জন্যই নোবেল পাওয়ার কথা ছিল, কিন্তু ইহুদিদের হাতে নোবেল পুরস্কার। ইহুদিদের পা চাটারাই ওটা পায়, ঠিক না ঠিক? আমরা একজনের কাছে চাই, তিনি কে? কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন প্রাণীর রিজিকের দায়িত্ব প্রাণীর হাতে আল্লাহ দেয় নেই। সবার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এর জন্য বাচ্চাদেরকে দুনিয়াতে আসা থেকে আপনি বঞ্চিত করবেন না। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হলে ভালো, না হইলে আরো ভালো। মুখস্থ সবাই। এই স্লোগান যদি আগের লোকেরা শুনতো, মানতো, তাহলে কবি নজরুলও হতো না, রবীন্দ্র ঠাকুরও হতো না। শেষের বাচ্চাগুলো সবসময় ব্রেনই হয়, ঠিক না ঠিক? আপনাদের জিয়াউর রহমান বাপ মায়ের কত নম্বর সন্তান জানেন? হ্যাঁ, সর্বশেষ না, 3 নাম্বার। আগের 2 ভাই ছিলেন খুব বড় শিক্ষিত পণ্ডিত ছিলেন। এই আমাদের সবগুলো এরকম সিলসিলা। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। সন্তান যারা 2টা নিয়েছেন, কপাল পুড়েছে আপনাদের। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। এখন আপনাদের 2টি সন্তান আর যেগুলোর কিচ্ছু নাই, এদের কত ছেলে মেয়ে এরা নিজেরা জানেই না। আমার গ্রামের পাশে এক মামা, কইলাম মামা তোমার বাচ্চা কয়টা? কয় মামা বালিশ গয়না কমু। কি গয়না কইব? আপনাদের এই বগুড়াতে এক বাসায় গেছি, দেখি যে ঘরটা খুব সুন্দর, বেলি ফুল টেবিলের উপর। আমি বললাম এই ঘরে নিশ্চয়ই মেয়ে বেশি, মালিক কই? কয় হুজুর মালিক তো পলায় গেছে, আপনার সামনে আসবে না। কেন? তিনি ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করেন। মানে ওনাকে নিয়ে আসেন। আসলেন, বললাম আপনি ভয় পেলেন কেন? আপনি আল্লাহরে না ভয় করবেন? বলছে হুজুর আমি ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করি। বললাম আপনার বাচ্চা কয়টা? কয় 11টা। আমি দোয়া করি আপনাদের সব অফিসারদের জন্য 11টা বাচ্চা হয়। তো জিজ্ঞেস করলাম কেমনি কি হইলো? কয় একটা ছেলের আশায় আমি 10টা মেয়ের বাপ হয়েছি, কিন্তু আমি আশা ছাড়িনি। 11 নম্বরে কি হয়েছে? ছেলে। কইলাম কেমন আছে ছেলে? কয় হুজুর এটা মান্য হইলে ভালো হইতো। কেন? কয় 10টা মেয়ে এত কষ্ট দেয় নেই, একটা ছেলে আমারে যত কষ্ট দিয়েছে। এজন্য ছেলেও চাওয়া জায়েজ নাই, মেয়েও চাওয়া জায়েজ। চাইবেন হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দেন। কি দেন? নেক সন্তান দেন। যুররিয়াতান তাইয়্যিবাতান, শ্রেষ্ঠ বেস্ট প্রজনী, গিভ মি বেস্ট প্রজনী। আমাকে বংশধারা দেন যারা শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের মাও ছেলে চেয়েছেন, আল্লাহ কি দিয়েছেন? তিনি বললেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটে যা আছে, আমি আপনার বাইতুল মুকাদ্দাসেই আকসাতেই বড় হয়েছেন আমার মরিয়ম।
এই আকসাতেই ছিলেন মরিয়ম, যার জন্য জান্নাত থেকে ফল আসতো। তার কফিল ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। বৃদ্ধ বয়স, সন্তান নাই। মা মরিয়মের ফুফু কি ছিলেন? ফুফু। গিয়ে দেখে ভিতরে ফল, বাহিরে এই ফল নাই। আন্না লাকে হাযা ইয়া মারিয়াম, মরিয়ম এই ফল কোত্থেকে আসছে? বলছি মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে এই ফল। তিনি তখনই দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। তিনি সেখানে নামাজে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। মেহরাবে দাঁড়িয়ে বলেন, আল্লাহ আপনি সৃজন ছাড়া ফল দিতে পারেন, আপনি আমাকেও বৃদ্ধ বয়সে বাপ বানাতে পারেন। আল্লাহ বললেন, তোমাকে সুসংবাদ দিচ্ছি, যেহেতু আমার কাছে ছেলে চেয়েছো, ছেলের নামও, সন্তান চেয়েছো, সন্তানের নামও দিলেন কে? সন্তানের নামও আল্লাহ দিলেন। কি নাম? ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া দিয়ে দিলেন তাকে। এই জন্য চাইবেন কার কাছে? কার কাছে? আল্লাহ তৌফিক দান করুক। আমাদের প্রত্যেকের কাছে কিতাব আছে না নাই? আমলনামা হলো এক একটা কিতাব। প্রত্যেকের আমলনামায় কিতাব আছে। 5 জন সাক্ষী প্রত্যেকের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। কয়জন? 5 জন। প্রথম সাক্ষীকে চিৎকার করে বলেন। ঘুম আসতেছে নাকি আপনাদের? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? চেয়ারম্যান নিজেই কয়নি, এই জন্য আমি যখন প্রশ্ন করছি হতভাগ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আকবার। আশেপাশে যদি হিন্দু বাড়ি থাকে আমাকে মাফ করে দিবেন। আপনারা আসামি বানাবেন এই মাদ্রাসার কমিটিকে এবং মাদ্রাসার হুজুরকে। আমি আসছি, মাগরিব পড়ছি আমি এখানে, আমার দেরি নেই। আমার যখন টাইম থাকে আমি আল্লামা সাইদি সাহেবকে ফলো করি। উনি কখনো মানুষকে কষ্ট দিতেন না। বগুড়াতে যখন আসতেন দুপুরে এসেই উপস্থিত হতেন, যাতে মাহফিল কমিটি নিশ্চিন্ত থাকে। অনেক বক্তা আছে, তিনি তক্তা, মানুষ তাকাইতে তাকাইতে হুজুর আসতেছে, আসতেছে, হুজুর আসতেছে, হুজুর আসতেছে, এই নামলো। এরপরে হুজুর আসছেন রাত 12টার সময়। এটা কোনোভাবেই উচিত নয়। রাতের এই সময়টা হলো ঘুমের জন্য। একজন হিন্দু যদি আল্লাহকে বলে, আল্লাহ রাত্রে এরা মাইক বাজায় আমার ঘুম নষ্ট করছে, আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এত সহজ না মানুষের হক, ঠিক না ঠিক? মানুষের হক অত্যন্ত নাজুক। আল্লাহ যদি মাফ না করে, মানুষ যদি মাফ না করে, সেটা আল্লাহ মাফ, আল্লাহর হক মাফ করে দিবেন কে? আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর কাছে মাফ চান, মাফ করে দেওয়ার ক্ষমতা কার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্যের হক নষ্ট করেছো, সেই যদি মাফ না করে আমি কিছুই করতে পারবো। আল্লাহ সব পারেন, কিন্তু অন্যের হক আপনাকে তার থেকে মাফ চাইতে হবে। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব রেকর্ড হচ্ছে। প্রথম সাক্ষী আল্লাহ, 2 নম্বর সাক্ষী কেরামান কাতিবিন, 3 নম্বর সাক্ষী এই মাটি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটির ভিতরে সব ক্যামেরা, সব কি? এক একজন লোকের জন্য শত শত ক্যামেরা বরাদ্দ করে দিয়েছেন কে? 4 নাম্বার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, 5 নাম্বার আপনার এলাকার লোকেরা, সব কি? সাক্ষী। একজন লোক চুরি করেছে, এলাকার লোক জানে কি জানে না? কথা কন না কেন? রাস্তার ইট চুরি করেছে, জানে কি জানে না? অফিসে বসে বসে ঘুষ খাও, তুমি মনে করো টেবিলের নিচে দিয়ে খাইছো, কেউ দেখলো না। রেকর্ড করেছেন কে? আর যে লোকটা দিল সে রেকর্ড নাই। কথা বলেন না কেন? তুমি কারো চাকরি খেয়েছো, চোখ রাঙানি দিয়েছো, ওই চোখ কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে ফেলবেন উপড়িয়ে। কেন চোখ রাঙানি দিয়েছো? এমনকি একটা গরুকে গুতা মেরেছে, এই 2 গরুকে কিয়ামতের দিন হাজির করবেন কে? লা ইউজলামু ফাতিলা, সামান্য জুলুমও তিনি বরদাস্ত করবেন। গরু 2টার মধ্যে তিনি সমঝোতা করবেন। গরু প্রাণীগুলোকে আপনি অযথা কষ্ট দিয়েছেন, মেরেছেন, সেই প্রাণীর শিকায়ত শুনবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। এই 5টা সাক্ষী। আল্লাহ আবার বলছেন, শুনো, যার আমলনামায় ডান হাতের আমলনামা ভারী হয়ে যাবে, আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا যার আমলনামা ডান হাতে এসে যাবে, আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়েন। আরো আস্তে কোন আমিন। ডান হাতের আমলনামা হলো আব্বা আম্মার কথা শোনা, ডান হাতের আমলনামা হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, ডান হাতের আমলনামা হলো ঘুষ না দেয়া, ডান হাতের আমলনামা হলো সুদ না খাওয়া, বাজে জিনিস কোথাও না দেখা, শুধু মোবাইলে দেখবেন, ঠিক আছে না? শুধু রাত্রে শোয়ার সময় এই চুপচাপ রেকর্ড হয়ে যাচ্ছে সব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এরপরে আল্লাহ বলছেন আমাদের আমলনামাতে যদি আল্লাহ ডান হাতে দেয়, সেই জন্য চাইতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। কোথায় চাইবেন? কি অবস্থায়? সেজদায়। কোথায়? সেজদায়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে শুইলেন, বুখারীর বর্ণনা। সাডেনলি হি গট আপ, তিনি উঠে গেলেন। উঠে আমি দেখলাম তিনি ওযু করলেন, ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। কখনো কখনো মা আয়েশা থেকে অনুমতি নিতেন, রাহমাতাল লিল আলামিন বলতো আয়েশা আমি একটু আল্লাহর কাছে দাঁড়াই, তুমি মনে কষ্ট নিও না। সুবহানাল্লাহ বলবেন না? বিবির হক কিভাবে রক্ষা করতেন রাহমাতাল লিল আলামিন। তিনি দাঁড়াতেন। মা আয়েশা বলছেন আমি ঘুমিয়ে পড়লাম, দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তেলাওয়াত করছেন সূরা বাকারা শেষ। সূরা বাকারার শেষের আয়াতের আগের আয়াত পড়ছেন, দুই আয়াত আগে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়েই রাসূল পড়ছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, আর কাঁদছেন ঝরে। এরপরে আলে ইমরান পড়লেন, এরপরে নিসার অর্ধেক পড়ে তারপরে রুকুতে গেলেন রাহমাতাল লিল। এত লম্বা সময় রুকু করলেন, তারপরে সেজদায় গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি মনে করেছি তিনি সেজদায় মারা গিয়েছেন। জানান্তু কাবেদাত রূহা, তিনি সেজদায় মারা গিয়েছেন আমি মনে করলাম। আমি পায়ের শেষ অংশ চিমটি খেলাম, রাসূল পা নাড়লেন, আমার মনে হলো রাসূল এখনো জীবিত আছে। 2 রাকাত নামাজ শেষ করেছেন, বেলাল আযান দিয়েছে মসজিদে নববী থেকে। জাসিমাত রিজলাই, 2 পা ফুলের এরকম মোটা হয়ে গেছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতির 2 নম্বর আয়াত, আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, কেন এত কষ্ট করে সালাত আদায় করেন? মুচকি হেসে বলছেন আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ধন্য করে দিয়েছেন। আল্লাহু আকবার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবনে ভরেছ আমার চারিধার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। আল্লাহ সবচেয়ে খুশি হন কোন কাজে? কোন কাজে? হায় হায়, কোন কাজে? শয়তান কোন কাজ না করে শয়তান হয়েছে? কোন কাজ? রাসূল বলছেন এমন কোন সেজদা নাই যে সেজদা দিয়ে বান্দার মর্যাদা আল্লাহ না বাড়ায়। সেজদা যত বেশি তার মর্যাদা তত। যখনই সুযোগ পাবেন কি দিবেন? সেজদা দিবেন তো? দিবেন তো? কিচ্ছু নাই পৃথিবীতে, কিচ্ছু নাই। কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোন প্রশ্ন দিতে পারবে না তোমাকে, কেউ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। করবেন কে? করবেন কে? কার কাছে চাইতে হবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি যদি সেজদা দাও তোমাকে হেফাজত দায়িত্ব নেবেন কে? সেজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাফওয়ান, বুখারীর বর্ণনা বলছি, রাসূলকে ওযু করাতেন। কি করাতেন? ওযু করাতেন। রাসূলকে যখন ওযু করাতেন সাহাবায়ে কেরাম পানি নিয়ে মুখে হাতে ডলে দিতেন।
আমরা তো ওযুর পানি কত তাড়াতাড়ি মুছবো অস্থির হয়ে যায়। মুসলিম শরীফে বর্ণনা রাসূল বলছেন যতক্ষণ ওযুর পানি শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। শেষ ফোঁটাটা যখন ঝরে যায় শেষ গুনাহও ঝরে যায়। এই অবস্থায় যদি কবিরা গুনাহ থেকে তওবা করেন আপনাকে মাসুম বানায়া দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন তোমার তো ঘর নাই, বাড়ি নাই, পরিবার নাই, সংসার নাই। সভাপতি সাহেব উঠলেন কেন? এই আমার চোখ ঘুরে চারিদিকে, এটা ভালো টিচারের লক্ষণ। স্যার দখল করে না, আবার পরে আসবেই না শেষ। কিচ্ছু নাই সাহাবীর, একটা লুঙ্গি। কয়টা? কয়টা? উপরে পড়লে নিচে খালি, নিচে পড়লে উপরে খালি। কি করছেন? রাসূলের খেদমত করছেন সাল্লাল্লাহু। মাদ্রাসার বাচ্চাদেরকে দিবেন, আদব কায়দা শিখবে। বাচ্চারা আজকে স্কুলে আদব কায়দা নাই। ক্লাস 5 এর বাচ্চা বিড়ি খায়, সিগারেট খায়। শুধু ছেলেরা খায় না, মেয়েরাও। কয় সমান অধিকার? কে রে? মানুষ ওয়াজ তো বেশি জানে। আহা না, এদেরকে বুঝাবেন। আপনার মা, আপনার মেয়েরা কোথায় যায় স্কুলের নাম করে। গত পরশুদিন আমি চট্টগ্রাম যাচ্ছিলাম, একখানে ব্রেক করলাম, দেখি যে ওই হোটেলে স্কুলের মেয়েরা। ম্যানেজারকে বললাম এই মেয়েরা কি করে এখানে? কয় স্যার স্কুল ফাঁকি দিয়ে এখানে ওই যে পোলাপানের সাথে। আমারে দেখা সব ঘুর ঘুর করে বেড়ে যাচ্ছে। বললাম পুরুষ বোধহয় শুধু আমি একাই, আর তোরা সব মহিলা। হ্যাঁ, আলেমদেরকে এখনো মানুষের মর্যাদা করে, ঠিক কিনা? আমি এখন বলবো কেমনে যে এই মেয়েরা দাঁড়াও, তোমরা এখানে কি করতে আসছো? কে নিবে এদের খবর? আপনি স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকবেন না। আমি আমার ছোট ভাই জিয়াউর রহমানকে বলবো প্রত্যেক স্কুলের টিচারদেরকে বলে দিবা বাচ্চা না পেলে যেন গার্জিয়ানকে ফোন করে, ঠিক কিনা? মেয়েদের স্কুলে মাথায় স্কার্ফ লাগিয়ে দাও, কোরআন ঢুকিয়ে দাও। তোমার ইউনিয়নের জন্য আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। সব চেয়ারম্যানরা তোমাকে সহযোগিতা করবে, ঠিক না বেটি? সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, রাসূল বললেন তুমি আমার কাছে কিছু চাও। আমার এই হাদিসটা খুব প্রিয় হাদিস, সবগুলোই প্রিয়, কিছু আছে আমাকে খুব কাঁদায়। সেই সময় যদি একটু জন্ম হতো, রাসূলের হাত পা ধরতাম, উযু করাতাম। মুআজ বিন জাবালের হাত ধরলেন আর বললেন রাসূল, মুআজ আমি তোমারে ভালোবাসি। সেই হাতটা যদি আমার হতো। মুআজ আমি তোমাকে ভালোবাসি, তুমি নামাজের পরে এই দোয়াটা ছাড়বা না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা তুমি ছাড়বা না। সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বললেন আমার কাছে চাও। রাসূল কে ছিলেন? চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। সূরা কামার, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার। পা তুলেছেন, 7 আকাশে চলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে আমার কাছে চাও। সাহাবী বলছেন চাইবো। আমাদের দেশে দল বদলায় পয়সা বানানোর জন্য। যেই দল যখন ক্ষমতায় সেই দলের পিছনে লাইন ধরে এরকম সুবিধাভোগী আছে না নাই? চাও আমার কাছে, চাও বা চাইবো ইয়া রাসূলুল্লাহ, চাও চাইবো চাও। 3 বার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সাহাবীদের জীবনী পড়বে, একজন সাহাবীর পায়ের ধুলার সমান কিয়ামত পর্যন্ত সব মুমিনরা হবে। কি আমল করে গেছেন, কি চাইলেন? মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল অবাক হয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিছু চাও না? না, আর কিছুই চাই না, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। কারণ চোখ বুঝলেই পরকাল, ঠিক না বে ঠিক? এই যে রাতে ঘুমান, যদি না জাগেন কি হয়ে গেল? পরকাল হয়ে গেল। আর যদি জাগেন তাহলে আগামীকাল। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হচ্ছে না? হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে বেশি সেজদা দাও,
আইনি বিকাসরাতি সুজুদ, বেশি সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতি বানায়া দিবেন। সিজদা কি? সিজদা শরীরের ভিতরে জোড়া আছে 365টি, বাহিরে উপরের জোড়া 365। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর ভিতরের কত জোড়া এটা ডাক্তাররাও জানে। কেমনে জানবে? ব্রেনে 2700 কোটি সেল, প্রত্যেক সেলের ভিতরে জোড়া আছে না নাই? কথা কন না কেন আপনি? হার্টের ভিতরে 2500 কোটি সেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটি জোড়ার সদকা দাও। কিভাবে সদকা দেব? রাসূল বললেন সাল্লাল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো পড়ো, প্রত্যেক জোড়ার সদকা আদায় হয়। এখন সাহাবায়ে কেরাম বললেন কিয়ামত পর্যন্ত সদকা করলেও শরীরের সব জোড়ার হক আদায় হবে? রাসূল শর্ট সিলেবাস দিলেন, শর্ট সিলেবাস দিয়েছেন রাহমাতাল লিল। একদিন রাতে বললেন এমন একটা কাজ আছে 10 পারা কোরআনের সওয়াব হবে। 10 পারা কোরআন পড়ে কে শুইতে পারবা? কেউ হাত তুললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বললেন একটা সূরা পড়বা 10 পারা সওয়াব হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনো, আরেকটা কাজ করবা, সবগুলো জোড়ার হক আদায় হয়ে যাবে। চাশতের নামাজ, কিসের নামাজ? চাশতের নামাজ যারা পড়বে, এটা পড়তে হয় 8টা থেকে নিয়ে 12টার আগ পর্যন্ত, সূর্য একদম বরাবর হওয়া পর্যন্ত এটা পড়া যায়। এটা পড়লে 3টা লাভ। কয়টা? শুনতেছেন তো? ভালো আছেন তো? হ্যাঁ, ঘুমায় পড়ছেন না? বিষয় না, ঘুমানে আপনারা ঘুমাইলে আমিও ঘুমাবো। হ্যাঁ, ভালো। জাদু আছে না আপনাদের এলাকায়? জাদু, হিংসা, একজনের পিছনে আরেকজন লাগা আছে না? এটা হুজুরদের মধ্যে বেশি। হ্যাঁ, দেখেন না, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। খবরদার, কোন হুজুরের বিরুদ্ধে লেগো না। আপনি যদি কারো দোষ খুঁজে বেড়ান, আল্লাহ বলছেন আমি তার দোষ খুঁজে বেড়াবো। আর আল্লাহ যদি তোর দোষ খুঁজে বেড়ায়, তোর পালানোর কোনো উপায়? খবরদার, আরেকজনকে সম্মান করবি, তাহলে তোর সম্মান বাড়িয়ে দিবেন কে? কে দিবেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। এই এটা উঠে দেন থেকে। কি হয়েছে তোমার? নতুন না? নিউ কামার? 3টা কাজ, 3টা কাজের জন্য 3টা আমল করবেন তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আশা করি থাকবে। আর ছেলেরা তো রেকর্ড করছে, তালাশ করে নিয়ে। 3টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই 3টা আমল যে করবে, কোনো জাদু তাকে অ্যাকশন করবে না, কোনো হিংসা তার ক্ষতি করতে পারবে না, কেউ তার মর্যাদা হানি করতে পারবে না, মর্যাদা বাড়তেই থাকবে। এক আল্লামার বিরুদ্ধে কত ছাগল পাগল লাগলো, সেই আল্লামাকে আল্লাহ কোথায় তুললেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোথায় তুললেন? পৃথিবীতে এত বেশি জানাজা কারো হয় নাই। কাবার ভিতরে ঢুকে যিনি সেজদা দিয়েছেন, কাবার ইমামরা যার জন্য কেঁদেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, পৃথিবীর সবচেয়ে বড় দায়ী জাকির নায়েক, শুনেন নাই নাম? এটারেও আমাদের কিছু কিছু হুজুর কাফের বানাইছে। আরে বেটা, ওর দাওয়াতে যা মুসলমান হয়েছে, তুই তো এত লোক চোখেও দেখোস না, কারে কি গালি দেস? কম্পারেটিভ রিলিজিয়নের উপর আল্লাহ তাকে কি মেধা দান করেছে। হ্যাঁ, আল্লাহ তার হায়াত দারাজ করেন। প্রায় 15-20 মিনিটের একটা আলোচনা তিনি এই আল্লামা সাইদির জন্য রেখেছেন। আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আমল করব ভাই, আমরা ছুটি চুনুপুটি, আমাদের দাওয়াতে ওই পর্যন্ত শত শত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। গত বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে, হচ্ছে। আলহামদুলিল্লাহ বলি, এটাই বরকত। এটা কি বরকত?